মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমরা দুজনে কি সত্যি শুধু ভালো বন্ধু শ্যামলী, নাকি একটা কোনো আত্মিক যোগ আছে তোমাদের মধ্যে যা তোমরা নিজেরাও জানো না? শ্যামলী, সাধারণত সেই দুই নারীর মধ্যে কখনোই বন্ধুত্ব হতে পারে না যেখানে একজন পুরুষেরই এক্সিস্টেন্স থাকে। সেটা তো মারাত্মক হয়। সেখানে হিংসা থাকে, ঈর্ষা থাকে, নিজেকে জাহির করা থাকে। আর আপনাকে দেখুন, আপনি পুরনো সমস্ত কিছু ভুলে, সব স্মৃতি ভুলে আপনি অনন্যার জন্য যা যা করলেন, আপনি সব মিথকে ভেঙে দিলেন সমস্ত কিছু। মানে আমি বলছি আপনাকে, আপনার জায়গায় আমি থাকলে আমি পারতাম না আমি। আর স্যার, আপনি যেটা আমার জন্য করেছেন সেটা স্যার দেখুন, আমি না এত হিসেব দিয়ে যুক্তি দিয়ে আপনাকে বোঝাতে পারবো না আপনি আমার জন্য কি করেছেন। এই বাড়ির প্রত্যেকটা মানুষ আমাকে খুব ভালোবাসে, খুব আগলে রাখে, তবুও কিন্তু তারা দিশারা হয়ে গিয়ে একটা সময়ের পর আমাকে অবিশ্বাস করছিল। কিন্তু একমাত্র যদি কেউ আমাকে বিশ্বাস করে থাকে সেটা আপনি। কোনো উত্তর নেই কিন্তু স্যার যে আপনি কেন করেছেন। আপনি ভাবুন স্যার, আজ যদি আপনি আমার পাশে না থাকতেন তাহলে হয়তো এই শ্যামলী এখানে দাঁড়িয়েই থাকতো না। কোনো মানসিক হাসপাতালে অসুস্থ না হয়েও সুস্থ হবার লড়াই করত। কোন অন্ধকার জগতে হারিয়ে যেতাম সেটা তো বুঝতে পারছেন আপনি। সেদিক থেকে দেখতে গেলে আপনি আমাকে আবার একটা নতুন জীবন দিয়েছেন স্যার। তাহলে এবার আপনি বলুন তো, কৃতজ্ঞতার পাল্লাটা কার দিকে বেশি ঝুঁকল? আপনার সন্তান 100 ঘড়া জল নিয়ে বাবার মাথায় ঢেলে তার স্ত্রীকে বাঁচিয়ে তুলেছিল। শ্যামলীদি দণ্ডিকাটা শেষ করে দিয়েছে। তোমরা দুজনে কি সত্যি শুধু ভালো বন্ধু শ্যামলী, নাকি একটা কোনো আত্মিক যোগ আছে তোমাদের মধ্যে যা তোমরা নিজেরাও জানো না? আরে এখানে সবাই মিলে কি মিটিং করছিস? মিটিং আর কোথায় করছি ঠাম্মি? দেখো না, শ্যামলীদি বলছে কালই ফ্ল্যাটে চলে যাবে। ওর তো সব কাজ মিটে গেছে না এখানে, ওকে কি আর আটকে রাখা যাবে? ওখানে আমাদের সকলকে ছেড়ে একা একা থাকবে, এটা ভালো লাগছে না। ও ঠাম্মি, কিছু একটা আইডিয়া দাও না যাতে ওকে আটকানো যায়। আইডিয়া? আচ্ছা, কালকে কত তারিখ বলতো? আজ 13th, মানে কাল 14ই জানুয়ারি। কেন বলো তো? না, বাংলার কত তারিখ? দাঁড়াও। হ্যাঁ, দেখ তো। 29শে পৌষ। পেয়ে গেছি। ওকে একটা দিন আটকে রাখবার উপায় পেয়ে গেছি। আরে শ্যামলী, আমি জানতাম ঠাম্মি এত ভোরে আমার তোমার সঙ্গে দেখা হয়ে যাবে। ঠাম্মি, আমি আসছি, বাড়ি যাচ্ছি। তুমি সাবধানে থেকো আর দাদুর খেয়াল রেখো, ঠিকঠাক সময় যেন ওষুধপত্রগুলো খেয়ে নেয়। আর স্যারকে বলো যেন হুটপাট করে মেজাজ গরম না করে, অনন্যাকে যেন বকাবকি না করে। তাহলে তুমি বকে দিও, কেমন? ঠাম্মি, আমি তোমাকেই বলে যাচ্ছি, সবাই উঠলে যদি জিজ্ঞেস করে তুমি একটু বুঝিয়ে বলো আমি আর দেরি করছি না, কেমন? সাবধানে থেকো, আমি আসি। যাবো বললেই তো আর যাওয়া যায় না। না ঠাম্মি, তুমি আমাকে আবার আটকাচ্ছ। আটকাচ্ছে কি আর সাধে? তুমি জানো না আজ কি দিন? আজ কি দিন?
আজ সংক্রান্তি, আজকে বসত বাড়ি ছেড়ে কেউ যায় না, অমঙ্গল হবে তো। আর তাছাড়া তুমি না থাকলে পিঠে পুলির উৎসবটা কে করবে শুনি? এ বাবা, আমি তো ভুলেই গেছিলাম আজ সংক্রান্তি। তাহলে আর বলছি কি তোমাকে? তাহলে তো মকর সংক্রান্তির পুজো করতে হবে, পিঠে পুলি বানাতে হবে, অনেক কাজ। মহেশ্বর আবার আমাকে আটকে দিলেন। আপনি যা চেয়েছিলেন দিলাম। এবার অরুণাবার সঙ্গে দেখা করা যাবে তো? যাবে। বড় বাবা এখন থানায় নেই, এর মধ্যেই কথা বলে নিন ম্যাডাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অরুণাব, তৃষা, কাল তুমি বাড়ির সবার সামনে এটা করতে পারলে? তুমি একবার আমার বাঁচাবার চেষ্টা করলে না? প্লিজ অরুণাব, আমাকে তুমি ভুল বুঝো না। দেখো, কাল যদি সবার সামনে আমি তোমাকে সাপোর্ট করতাম, তাহলে ওরা আমাদের দুজনকে একসঙ্গে জেলে পুরে দিত। তখন কে কাকে বাঁচাতো বলো তো? তৃষা, তৃষা, আমাকে প্লিজ বাঁচাও, আমাকে বার করো এখান থেকে প্লিজ। জানো, এখানে থাকা যায় না। এই খাবার তো মুখে দেওয়াই যায় না। আমি সারা রাত কিচ্ছু খাইনি, গুন্ডাদের হাতে বাজেভাবে হেকেল রয়েছি। আমি মরে যাবো। তৃষা, আমাকে প্লিজ এখান থেকে বের করো, যেমন করে বের করো প্লিজ প্লিজ প্লিজ। অরুণাভ, আমি তোমাকে কি করে বাঁচাবো? এটা অ্যাটেম্পট টু মার্ডারের কেস। তার মানে তুমি জানো এই কেসটা এখন অনেক দিন ধরে চলবে, আর বেশি দিন ওরা তোমায় পুলিশ কাস্টাডিতেও রাখবে না, তোমাকে ওরা জেলে পাঠাবে। আমি বুঝতে পারছি না আমি কি করে জেলে যাওয়া থেকে তোমাকে আটকাবো। ওয়েট, একটা আইডিয়া আমার মাথায় এসেছে। কি প্ল্যান? তুমি খোকনকে বলো এই পুরো দোষটা ওর নিজের ঘাড়ে নিতে। অরুণাভ, কিন্তু কেন নেবে? হ্যাঁ, নেবে। তুমি জানো না ওরা কি? ওরা সবকটা টাকার পিশাচ। সো টাকার টোপটা দাও, ঠিক কিলবে। আরে ট্রাই তো করে দেখো একবার প্লিজ, একবার ট্রাই করো। ওই পাশের সেলই রয়েছে খোকন, যাও। যান। স্যার স্যার স্যার, ওর স্বামীকে না ওখানে রাখা হয়েছে। ও রাত থেকে কিচ্ছু খায়নি। একটু বুঝুন, একটু কথা বলতে দিন। কোনো কথা বলা যাবে না। স্যার এরকম করবেন না স্যার। যান, বেরিয়ে যান। শুধু টাকা দিলে কি খোকন রাজি হয়ে যাবে? আরে ওর যে দাদাটা, ও তো আগেই পালিয়েছে। এখন এই দুজন মহিলা ওর উপর ডিপেন্ডেন্ট, এমনকি একটা বাচ্চাও আছে। খোকন যদি পুরোপুরি জেলে চলে যায়, তাহলে ওরা তো কমপ্লিটলি একা হয়ে যাবে। তোমার কি মনে হয়, টাকা দিয়ে খোকনকে কি ম্যানিপুলেট করা যাবে? খুব ডিফিকাল্ট। This is really very difficult. জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।